আজকে আমাদের সেমিনার ফ্রি সেমিনার 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স প্লাস হচ্ছে 3D মডেলিং কোর্স এটার উপরে হচ্ছে আমাদের সেমিনার হবে ইনশাল্লাহ আজকে। তো আপনাদের সবাইকে ফার্স্টে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের কাছে একটা রিকুয়েজিশন, সেটা হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কি হয় এটা দেখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখলাম। একটা প্লিজ সেমিনারে আরেকবার একটু বলবেন প্লিজ যে কি নিয়ে সেমিনারটি হবে? 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স অ্যান্ড হচ্ছে 3D মডেলিং কোর্স উইথ ভিরে। হ্যাঁ, এইটার উপরে হচ্ছে আমাদের, এটা হলো আমাদের এজেন্ডা, এটার উপরে হচ্ছে আমাদের একটা সেমিনার হবে ইনশাআল্লাহ। তো একটা সেমিনারে ভেরিয়াস ইনফরমেশান থাকে, বিভিন্ন ইনফরমেটিভ বিষয় থাকে। আম, এটা নট অনলি ফ্রি, আসলে আমরা মনে করি যে আসলে ফ্রি না। তো এটার মধ্যে হচ্ছে এমন কিছু বিষয় থাকে, মানে এটা, মানে একটা জিনিস যে সবার কাজে লাগবে বিষয়টা এমন না। হয়তো এমন কিছু ইনফরমেশান আছে যেটা আপনার দরকার ছিল। তো আমাদের এই কোর্সের উপরে, অর্থাৎ এই টপিকগুলোর উপরে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ইনফরমেশান থাকে যেগুলো হচ্ছে আমাদের কোনো না কোনো সময় কাজে লাগে। ঠিক আছে, একটা সেমিনারে ওই টপিকের সম্মুখ একটা ই থাকে আর কি, মানে সম্মুখ একটা ধারণা থাকে, একটা কনসেপ্ট তৈরি হয়। সো দ্যাট এটা আমরা আসলে ফ্রি হলেও ফ্রি না আসলে, এটা আমরা মনে করতে পারি। তো আমরা একটু সময়ের মধ্যেই, আপনারা ধৈর্য ধরবেন, একটু ধৈর্যের সাথে আমাদের সাথে একটু পার্টিসিপেট করবেন। অল্প সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। আরও কিছু জয়েনার হয়তো জয়েন করার সম্ভাবনা আছে। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার দিলে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে স্ক্রিন জি, দেখে? দেখা যায়। দেখা যায়। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমরা একটু আউটলাইন থেকে অ্যাট ফার্স্ট আমরা একটু আউটলাইন থেকে ঘুরে আসি। আহ, তারপর হচ্ছে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ আলাপ করার চেষ্টা করব। আমাদের অ্যাট ফার্স্ট হচ্ছে 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, এটার মধ্যে কি কি বিষয় ইনক্লুডেড আছে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমত হচ্ছে অটোক্যাডের বেসিক থেকে আমরা স্টার্ট করি এই কোর্সে। বেসিকটা কেন স্টার্ট করি, এখন বর্তমানে দেখা যায় যে 10 জনের মধ্যে 10 জনের মধ্যে 8 জনই হচ্ছে অটোক্যাড কোনো না কোনোভাবে টাচ করেছে, বাট তারপরও কিন্তু হচ্ছে কিছু গ্যাপ থেকেই যায়। যে গ্যাপটা আমরা দেখেছি যে হলো আপনার 10 জনের মধ্যে 6 থেকে 7 জনেরই হচ্ছে গ্যাপ আছে আর কি, বেসিকে প্রবলেম আছে। সো দ্যাট বেসিকটা আসলে ক্লিয়ার করা দরকার, যাতে হলো প্রফেশনালি যে ড্রয়িংগুলো আছে এই ড্রয়িংগুলোতে কোনো সমস্যা না হয়। এখানে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা খুবই স্মুথলি কাজ করতে পারবো, বা স্মুথলি যেন কাজ করা যায়। এই জন্যই হচ্ছে বেসিকের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে অটোক্যাড হচ্ছে আসলে একটা বহুমুখী সফটওয়্যার। এটা দিয়ে হচ্ছে আপনার সিভিল আর্কিটেক্ট প্লাস হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর অন্যান্য বিভিন্ন টেকনোলজি আছে যারা ইউজ করে থাকেন, গ্রাফিক্সের কাজেও ইউজ হয়ে থাকে আর কি। তো যে কাজই করেন না কেন, আপনার অটোক্যাডের যে অপারেশন সিস্টেম, এই অপারেশন সিস্টেমটা যদি ভালোভাবে আয়ত্তে না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে হচ্ছে যে দেখা যাবে যে কাজের মধ্যে একটা স্থিরতা, মানে কাজের মধ্যে একটা স্লো মোশন আসবে, খুব ধীর স্থিরতা আসবে, এবং এইটা হচ্ছে প্রফেশনালিজি খুবই একটা খারাপ দিক। আপনি যখন একদম হাতটা একদম ক্লিয়ার থাকবে, হাতটা যখন ফাস্ট থাকবে, তখন আপনার ভিতরে কনফিডেন্স কাজ করবে। তো আমাদের এই কোর্সের মূল একটা উদ্দেশ্য হলো, কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা মূল উদ্দেশ্য হলো যে আপনাকে কনফিডেন্স তৈরি করা, সো দ্যাট আমরা হচ্ছে এইটাই ট্রাই করি যে আপনার ভিতরে কনফিডেন্স আসছে কিনা। আমাদের কোর্সের ফি ইনশাল্লাহ লাস্টের দিকে আমি আপনাদের ফিটা বলে দিব, ইনশাল্লাহ অফারও আছে। আমাদের যেটা ফি নেওয়া হয় সেই ফিটা আসলে তুলনামূলক আসলে কিছুই না। এটা আসলে কোর্সের যে আর কি ভ্যালু, বা হচ্ছে কোর্সের যে আপনার আমরা যে বিষয়টা আসলে শেয়ার করি সেই বিষয়টার সাথে তুলনা করলে এটা কিছুই না। বাট জি, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। একটু ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। করতে, সেটা হচ্ছে আমরা তো অনেকেই অটোক্যাড ইউজ করি, তো শেখার জন্য যদি এমন কোনো কিছু থাকে যে এই ভার্সনটা শেখার জন্য ভালো, যে 12, 14, 19, 18, এটা কি আপনার কোনো সাজেস্ট আছে কিনা যে শেখার জন্য এই এই সালের ক্যাডটা ভালো খুব গুরুত্বপূর্ণ, ভার্সনটা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। প্রশ্নটা খুবই মানে প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্স প্রশ্ন এটা। তো এটা আমি আনসার সামনে হয়তো দিতাম, তো আপনি যেহেতু প্রশ্ন করলেন এখনই আমি শেয়ার করে দিচ্ছি। পরে দিলে অসুবিধা নাই, আমি আসি, অসুবিধা নেই। পরে দিলে আপনি আপনার মতো করে করেন প্রেজেন্টেশন, ওকে আমরা ওকে শুনতেছি, আসছি। ওকে, হ্যাঁ, নো প্রবলেম। আসলে প্রসঙ্গ আসলো বলে ফেলি। অটোক্যাডের ভার্সনটা হলো, এটা আসলে অটোডেস্কের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অটোডেস্ক কোম্পানির কাছে খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে ভার্সনটা, আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ না। আহ, আমরা সাজেস্ট করি, মানে শর্টকাটে যদি বলি, যে ভার্সন ইজ নো ফ্যাক্ট। ভার্সন কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার কাজ, আপনার হলো প্রোগ্রেস, আপনি প্রোগ্রেস করতে পারতেছেন কিনা, আপনি হচ্ছে যে আউটপুট করতে পারতেছেন কিনা, এটা হলো মেইন বিষয়, মেইন টপিক। আপনার আপনি ঠিকঠাক মতো হচ্ছে প্রফেশনালি ড্রয়িংগুলো প্রেজেন্ট করতে পারছেন কিনা, ঠিক আছে। আপনার 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 প্রিন্ট করার পরে তো ওখানে আপনার হচ্ছে পেপারে আসার পরে আপনার ওখানে কোনো ভার্সনের কোনো চিহ্নই, কোনো সিম্বলই থাকবে না, কোনো কিচ্ছুই দেখা যাবে না। আপনি সাথে কাজ করলেন,
নাকি হচ্ছে 2025 বা 26-এ কাজ করলেন, এটা কিছুই দেখা যাবে না। সো দ্যাট এটাই আমরা বলি যে ভার্সন নিয়ে কোনো মাথা ব্যথা আমরা করব না। আমরা হচ্ছে কাজের দিকে ফোকাস দিব, কারণ কাজই হচ্ছে সর্বশেষ মূল বিষয়। অপারেশন সিস্টেম সবগুলোতে প্রায় সেমই, কিছু ডিফারেন্স আছে ফিচারের ক্ষেত্রে, কম বেশি আছে, এটা ঠিক আছে, ফিচারের ক্ষেত্রে কম বেশি আছে। তবে যদি কেউ 2026-এ কাজ করে আর আরেকজন হচ্ছে 2007-এ কাজ করে, একটু কম বেশি হবে অপারেশন সিস্টেমে। কিন্তু আমরা যেটা করি, আমরা হচ্ছে যে মেথডটা ইউজ করি বা প্রফেশনাল ইউজাররা এই মেথডই ইউজ করে, সেটা হলো অটোক্যাডের শর্টকাট কি সিস্টেম। অনেকেই জানেন হয়তো বা এই ব্যাপারে। অটোক্যাডের শর্টকাট কি সিস্টেমটা হলো, এবং আরও কিছু টিপস আছে যেগুলো হলো একদম হয়তো সচরাচর অন্য কোথাও পাবেন না, আমরা ওইটা ইয়ে করি। কোথাও পাবেন না এই কথা বললে ভুল হবে, কিন্তু আমরা এটা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে প্রোভাইড করে থাকি, কিছু টিপস ট্রিক্স যেগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আর কি শেয়ার করে থাকি, যেটার দ্বারা ফাস্ট ওয়ার্ক করা যাবে, ফাস্ট ড্রয়িং করা যাবে, ওইটাই আর কি আমরা শেয়ার করার চেষ্টা করি। তো অটোক্যাডের শর্টকাট কি সিস্টেমটা হলো এমন একটা সিস্টেম যে আপনার যদি টুলবার নিয়ে কেউ অভ্যস্ত থাকে, তারা যদি 2 ঘন্টায় একটা ড্রয়িং সম্পূর্ণ করে, আর আমাদের এখান থেকে, দ্যাট মিন্স আপনি যদি আমাদের এখান থেকে মানে নট অনলি আমাদের এখানে, আপনি যদি অটোক্যাডের শর্টকাট কি সিস্টেমে কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনি 1 ঘন্টায় ওই কাজটা করে ফেলবেন। সো দ্যাট, এবং এইটা হলো এমন সিস্টেম যে আপনি আগামী 2030 সালে অটোক্যাডের 2030 ভার্সনটা আসবে, তখন কি আমি নতুন করে আবার অটোক্যাড 2030 শিখতে যাব? এটা কি পসিবল? পসিবল না। সো দ্যাট আমরা এই সিস্টেমটা যদি শিখি, শর্টকাট সিস্টেম, তাহলে হচ্ছে যে কোনো ভার্সনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু কম বেশি থাকে, তবে 95% সেম। তো বাকি যেটা ব্যতিক্রম থাকে ওইটা আবার মেনশন করে দেওয়া হয়, আমরা মেনশন করে দিই এই ভার্সনে এভাবে করতে হবে, এই ভার্সনে প্রসিডিউরটা এমন, এভাবে বলে দেওয়া হয়। তো আশা করি বুঝতে পারছেন, আপনার প্রশ্নের মাধ্যমে অন্যান্যরা সবাই জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেন হচ্ছে আমরা অটোক্যাডের বেসিকটা হলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। দেন হচ্ছে আমরা কিন্তু এই আপনারা চাইলে এই ইয়েটা নিয়ে দেখতে পারেন, আমি এইগুলো টপিকগুলো পড়তে যাচ্ছি না, রিড করতে যাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন, চাইলে আপনারা নিয়ে দেখতে পারবেন যে কী কী ডিসকাসের মধ্যে থাকবে বা আমাদের আলোচ্য বিষয় থাকবে, ক্লাসের মধ্যে থাকবে। দেন তারপর হচ্ছে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিস, এই বিষয়টা আমরা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় এমন গেছে যে শুধুমাত্র হচ্ছে যে কাউকে ফলো করে, সিনিয়রদের ফলো করে আমরা হচ্ছে যে ড্রয়িং করতাম। এমন হয়েছে যে আপনার 60-70% কপি, বাকিটা হচ্ছে একটু কাস্টমাইজ থাকে করে এইভাবে কাজ চালিয়ে গেছে। এরকম এখনও আছে অনেক পার্সন, বাট এখন হচ্ছে কোডকে ফলো করা হচ্ছে, ঠিক আছে? আপনার কোডকে ফলো করা হচ্ছে, মানে আসলে আস্তে আস্তে মানুষ কনসার্ন হচ্ছে আর কি। সো ইঞ্জিনিয়ারদেরও হচ্ছে কনসার্ন হওয়া দরকার। তো একটা ফ্লোর প্ল্যান করব, সেখানে একটা রুম সেটিংস থাকবে, ওরিয়েন্টেশন আসলে কিসের ভিত্তিতে থাকবে, আপনার ওরিয়েন্টেশন এবং উইন্ডোর সাইজ আপনি 5 ফিট বাই 4.5 ফিট দিলেন, এর কিসের ভিত্তিতে দিলেন, এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়। সো দ্যাট এই রেফারেন্সগুলো আমাদের দরকার হবে, এবং এখানে কী কী ডাইমেনশনগুলো অ্যাপ্লাই করলে প্রপারলি এবং বাস্তবে রিয়েলিস্টিক কীভাবে, আসলে রিয়েলিস্টিক কী কাজ করা হয়, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এটার দ্বারা হচ্ছে আপনার স্টুডেন্ট না বলে আমি পার্টিসিপেট যদি বলি এটাই ঠিক আছে। তো পার্টিসিপেটরা যারা হচ্ছে শিক্ষার জন্য জয়েন করে, তারা কিন্তু তাদের মাথায় কিন্তু ওই বিষয়টা ইনপুট হয়ে যায়, আপনার ওটা সেট আপ হয়ে যায় যে আসলে আমার কিভাবে কাজ করা উচিত, কি করতে হবে। তো আমরা এই আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে ওই বিষয়টা নিয়ে আসি। আপনার এখানে বিভিন্ন শিট আছে, পিডিএফ শিটগুলো আছে, প্লাস হচ্ছে রেকর্ডিং আছে, মানে প্রত্যেকটা ক্লাসের পরে রেকর্ড দেওয়া হয়। ইভেন কেউ যদি মনে করে যে না আমি রেকর্ড ক্লাস করব,
তো আমাদের ওয়েবসাইটে পি রেকর্ড ক্লাস ভর্তি হয়ে পি রেকর্ডও দেখতে পারবে, চাইলে লাইভে করতে পারবে, যেটা তার পছন্দ আর কি। তো এই যে আমাদের সাইট হচ্ছে, হয়তো অনেকে দেখেছেন, এখানে আমাদের কোর্সগুলো আছে, চাইলে এখান থেকে অ্যাক্সেস নিয়ে করতে পারবে। আমাদের সাইটের কাজ এখনও শেষ হয় নাই, যার কারণ হচ্ছে যে এখন অনেক কাজ আছে আর কি, যার কারণে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে আর্কিটেকচার ড্রয়িংয়ের মধ্যে তাহলে কি কি থাকে? আপনার ফ্লোর প্ল্যান, ক্রস সেকশন, এলিভেশন, তারপর হচ্ছে আপনার লেআউট থাকবে, আপনার হচ্ছে রুমের লেআউট থাকবে, দেন দেন এক্সেট্রা। মানে আর্কিটেকচারাল ড্রয়িং বলতে যা বোঝায় ট্যুর, উইন্ডো শিডিউল, ঠিক আছে। তো দেন হচ্ছে আপনার স্ট্রাকচারাল ড্রয়িং, ডিটেইলিং। এখানে একটু কনফিউজ হতে পারেন যে ডিটেইলিংটা কি আসলে। ডিটেইলিংটা হচ্ছে আপনার, একটা হলো স্ট্রাকচারালের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যানালাইসিসের পার্ট, যেটা দিয়ে হচ্ছে অ্যানালাইসিস শেষে কি হয়, ডিজাইন হয়। তো ওইটা একটা পার্ট, অ্যানালাইসিস প্লাস ডিজাইন, ওইটা একটা পার্ট। ওই পার্টটা কিন্তু অটোকাডে হয় না। অটোকাডে কি হয়? অটোকাডে হয় ড্রাফটিং বা ডিটেইলিং। সো আমরা আমাদের এই কোর্সের মধ্যে স্ট্রাকচারালে যেটা থাকবে সেটা হলো ডিটেইলিং পার্টটা। একটা ফাইলের লেআউট কিভাবে আপডেট করবেন, ওইটা হচ্ছে যে টোটাল ড্রয়িংটা আপনার একটা ফাইলের সেকশন, লং সেকশন, একটা ফাইলের হচ্ছে একটা ফাইলের টপ প্ল্যান, একটা ফাইলের হচ্ছে আপনার ফাইল ক্যাপের সেকশন, ফাইল ক্যাপের লেআউট। এই যে আপনার এই ফাউন্ডেশনের আপনার এইগুলো ড্রয়িংগুলো, এই ড্রয়িংগুলো হচ্ছে কোথায় হবে? এটা হচ্ছে অটোকাডে হবে। আর ফাইলের মানে ফাইলের ডায়া কতটুকু হবে, এই ডায়াটা হচ্ছে আসবে কোথা থেকে? এটা অ্যানালাইসিস থেকে আসবে, যে ফাইলের ডায়াটা কতটুকু হবে, 18 ইঞ্চি হবে না 20 ইঞ্চি হবে। তবে এখানে মানে আমরা যখন অটোকাডের ডিটেইলিংটা যখন শিখতে যাব, তখন কিন্তু একটা ডিজাইন কনসিডারেশন মানে করেই আমাদের ড্রয়িংটা করতে হয়। সো দ্যাট মানে আমরা যখন ডিটেইলিং করতে যাব, কিছু ডিজাইনের কথা এখানে অটোমেটিক চলে আসবে, কিছু ইনফরমেশান অটোমেটিক আসেই। তো এই হচ্ছে আর কি স্ট্রাকচারালের বিষয়টা, স্ট্রাকচারাল ডিটেইলিংটা। হ্যাঁ, তো আর আমাদের ক্লাসের, আচ্ছা এটা পরে বলি, স্ট্রাকচারাল বিষয়ে যে টপিকগুলো আছে, আমি টপিকগুলো আপনারা দেখে নিতে পারবেন আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে। আপনারা এই চাইলে আউটলাইনটা নিয়ে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি দেখতে চান তাহলে ক্লাস শেষে আপনারা হচ্ছে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অলরেডি আপনাদের মেসেজে, যে মেসেজ থেকে আপনারা হচ্ছে করেছেন, জয়েন করেছেন লাস্টে 306, ওইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা থেকে আপনারা নক দিতে পারবেন। দেন হচ্ছে একজন সিভিল বা আর্কিটেক্ট, আমার জানার মধ্যে আপনারা এখানে যারা জয়েন করেছেন তারা সিভিল বা আর্কিটেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকেই করেছেন। অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে অনেকে নন টেকনিক্যাল পার্সনও আছে যারা করেছেন। এখন কেন করেছেন এই বিষয়টা এক্স্যাক্টলি 100% আমি জানি না। তারা আসলে কিছু বিষয় দিক থেকে হয়তো বা ইন্টারেস্টেড ফিল করেছেন, আমি তাদের কাছ থেকে হয়তো জানার চেষ্টা করেছি। মানে তারা বলেছে হচ্ছে কেউ ফ্রিল্যান্সিংয়ের চিন্তাভাবনা করেছেন, আবার কেউ বলেছেন যে আমি নিজের বাড়ির হচ্ছে বা নিজের বাসার একটা প্ল্যান আমি নিজে করতে চাই, এরকম সেন্স থেকে অনেক করেছেন আর কি। আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওনারা করেছেন আর কি। এরকম বেশ কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা আমাদের কোর্সে এনরোল ছিলেন। আচ্ছা, তো একজন সিভিল বা আর্কিটেক্টের হচ্ছে এই যে আমরা যে বিষয়গুলো টপিকগুলো বলতেছি, মানে যেই ড্রয়িংগুলো, এইটা হচ্ছে খুবই মানে একদম এমার্জেন্সি আর কি, বলতে গেলে খুবই জরুরি আর কি এই বিষয়গুলো জানা। মানে এই টপিকের উপর হচ্ছে ড্রয়িংগুলো করতে পারা, এর খুবই এমার্জেন্সি একটা বিষয়। আর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার
পৌরসভা বা হচ্ছে রাজুকের অথরিটি শিট। তো আসলে আপনার দেখেন একটা বিল্ডিংয়ের ডিজাইন করলে আপনার এটা একটা অথরিটি শিট ক্রিয়েট করতে হয়, মেকিং করতে হয়। সেই অথরিটি শিটটা হচ্ছে আপনার পৌরসভা বা ওই এলাকার যিনি হচ্ছে যারা হলো মানে অ্যাপ্রুভ করে এলাকার হচ্ছে যে আপনার কী বলা হচ্ছে যে প্লট অ্যাপ্রুভ করে এই ধরনের যারা অথরিটি থাকে তাদের কাছ থেকে পাস করিয়ে নিতে হয়। আপনার একটা জায়গার উপরে যখন হচ্ছে আপনার কনস্ট্রাকশন কাজ করবেন, বিল্ডিং উঠাবেন বা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ফ্যাক্টরি উঠাবেন, ওই জায়গার হচ্ছে কিছু এমন কিছু ড্রয়িং আছে যে ড্রয়িংগুলো হচ্ছে যে একটা শিটের মধ্যে নিয়ে আসতে হয়, টোটালি একটা শিটের মধ্যে নিয়ে আসতে হয়। ওই শিটটা হচ্ছে আবার হচ্ছে ওই শিটটা ওই যে পৌরসভাতে জমা দিতে হয়। যদি সেটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে হয় তাহলে ওই ক্যান্টনমেন্ট এরিয়ার জন্য হওয়ার কারণে ক্যান্টনমেন্ট ক্যান বোর্ডে হচ্ছে আপনার ওইটা জমা দিতে হবে। যদি পৌরসভা হয় তাহলে পৌরসভাতে ওইটা জমা দিতে হবে, আর যদি সেটা সিটি কর্পোরেশনের আন্ডারে হয় তাহলে সিটি কর্পোরেশনে দিতে হবে। আর ইউনিয়ন পর্যায়ে কোনো রুলস আসলে বিএনবিসিতে নেই, কিন্তু ইউনিয়ন পর্যায়ে না থাকলেও বিএনবিসিকে ফলো করেই কিন্তু কাজ হচ্ছে। বেশ অনেক ইউনিয়ন আছে যারা হলো ইউনিয়নের অথরিটি হলো একজন চেয়ারম্যানের কাছে এটা দিতে হয়, দিয়ে পাস করে নিতে হয়। তবে খুব বেশি ওইখানে বাধ্যবাধকতা থাকে না, নর্মালি অ্যাজ ইউজুয়াল অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে ওটা তারা পাস করিয়ে নিয়ে কাজ করে। তো এই যে অথরিটি শিটটা আপনারা চিন্তা করে দেখেন, 64 ডিস্ট্রিক্ট আমাদের দেশে, 64টা যদি জেলা হয়, আমার জানার মতে 64টা জেলায় আছে, 64টা জেলা হয় তাহলে আপনার পৌরসভা কতগুলো আছে? কমসে কম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে পৌরসভা আছে। আবার থানা পর্যায়গুলোতে আছে, থানা পর্যায়গুলোতে যদি হচ্ছে আপনার বিভিন্ন থানা পর্যায়ে আপনার পৌরসভা আছে। তো এভারেজ যদি হচ্ছে আপনার 3টা করে ধরেন বা 4টা করে ধরেন তাহলে 64 × 4 তাহলে আপনার 200টা প্লাস। এই 200টা পৌরসভাতে মানে পুরো একটা হোল বাংলাদেশ কান্ট্রি মানে আমাদের দেশে এতগুলো পৌরসভা আছে, এই সবগুলোতে হচ্ছে অথরিটি শিট লাগে। তাহলে আমরা যদি হচ্ছে এই অথরিটি শিটটা করতে পারি তাহলে আমাদের যে একটা স্যাটিসফ্যাকশন আর কি ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এই প্রত্যেকটা পৌরসভাতে আমরা অথরিটি শিট জমা দেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। কিন্তু এই অথরিটি শিট যদি আমি জমা না দিতে পারি, এই অথরিটি শিটে কী কী আছে, কী কী বিষয় থাকবে আর কি, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার অথরিটি শিটে যেসব ড্রয়িংগুলো থাকে এই ড্রয়িংগুলো জানার বিষয় আছে, এবং এই ড্রয়িংগুলো হচ্ছে যে কী কী স্কেল থাকবে, কত স্কেল থাকবে, একটা ফ্লোর প্ল্যানের কত স্কেল থাকবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। তারপর হচ্ছে আপনার ক্রস সেকশনে কত স্কেল থাকবে, আপনার মৌজা মাপের জন্য কত স্কেল থাকবে, কত স্কেল এখানে মেনশন করতে হবে। মৌজা মাপটা কীভাবে উঠাবেন আপনার অথরিটি শিটে, অথরিটি শিটটার আপনার প্রিন্ট আউট কীভাবে করবেন, সাইজ কত দিবেন, আপনার হচ্ছে যে পেপার সাইজটা কত ধরবেন এখানে নেবেন, প্রিন্ট আউট করে হচ্ছে আপনার এরপরে কি করবেন। এই যে ধাপগুলো, স্টেপগুলো, এই স্টেপগুলো হচ্ছে আমাদের জানাটা খুবই মানে প্রয়োজনীয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট। তো সো দ্যাট আমরা এই বিষয়টাই এখানে নিয়ে এসে রাখছি। আমরা এই বিষয়টা একদম A to Z আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আপনার ফার এমজিসি সেটব্যাক রুলস সহ আপনার অ্যাপ্রুভাল শিটে, অথরিটি শিট বলতে আমি অ্যাপ্রুভাল শিটের কথা বলতেছি, অনেকে অ্যাপ্রুভাল শিট বললে চিনে ভালো। তো অ্যাপ্রুভাল শিটে ফার এমজিসি সেটব্যাক রুলস সহ আরও অন্যান্য বিভিন্ন রুলস আছে। এই রুলসগুলো হচ্ছে আমাদের জানাটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে প্রয়োজন। শুধু প্রয়োজন না, এটা একেবারে আমি যদি হচ্ছে এই অথরিটি শিটটা বানাইতে না পারি, মেকিং না করতে পারি, এখানে কি কি লাগবে এটা যদি আমার জানা থাকে তাহলে আপনার ইঞ্জিনিয়ার হিসেবে মানে কনফিডেন্টলি আসলে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া নিজের কাছে একটা শরম বা লজ্জা লাগবে।
তো এখানে অনেক ইনফরমেশান থাকে, আপনার ক্লায়েন্টের ইনফরমেশান থাকতে হয়, ক্লায়েন্টের কী কী ইনফরমেশান লাগবে, আপনার একটা প্লটের, একটা ল্যান্ডের কী কী ইনফরমেশান লাগবে, এই ইনফরমেশানগুলো এখানে ইনক্লুড করতে হয়। কনসাল্টিং ফার্মের কোন ধরনের কনসাল্টিং ফার্মগুলো এখানে আপনার করতে পারবে, মানে অ্যাপ্রুভাল শিটটা জমা দিতে পারবে। এখানে কতজন ইঞ্জিনিয়ারের সিগনেচার থাকবে, কোথায় কোথায় সিগনেচার থাকবে এবং সেটার ফরম্যাটিংটা কী হবে, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে আমাদের জানা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ঠিক আছে, তো এরপরে আপনার হ্যাঁ এই যে ট্যাপের বিষয় আছে এখানে, ট্যাপ 2022-35 রুলস, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে থেকে কিছু রুলস রেজুলেশন চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা আবার কি, আপনার ইতিপূর্বে ছিল হলো আপনার এখন যেটা ফলো করা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা 2025, এই যে বিএনবিসি থেকে কিন্তু এটা বের করা হয়েছে। তো এর আগে ছিল হলো ড্যাব 2022-35 যে রুলসটা, ওইটা ফলো করা হয়তো এ পর্যন্ত। 2022 সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং কোর্ট থেকে গ্যাজেটেড আকারে বের করে তারপরে এটা আস্তে 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 চেঞ্জ হইতেছিল। তো লাস্টে এসে 2025-এ এসে অনেকটাই কারেকশান করে 2025 নিয়ে একটা হচ্ছে শুধু বের করা হয়েছে ইমারত নির্মাণ বিধিমালা 2025, এবং এই ড্যাপটা আসছে কিন্তু বিএনবিসি 2020 থেকে আপনার অ্যানালাইসিস করে আসছে। তার আগে যেটা ফলো করা হয়েছে 22-এর আগে, সেটা হলো ইমারত নির্মাণ বিধিমালা 2008, এবং ওই 8-এর রুলসগুলো এখনও আছে কিছু, ফারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেটব্যাকটা আছে, তারপর হচ্ছে এমজিসিটা আছে এবং আরও কিছু আছে, ওগুলো হচ্ছে 2022-এর মধ্যে ইনক্লুডেড আছে। তার মানে হচ্ছে আমাদের এই 2022-এর ড্যাপের এটাও মানে স্টাডি করতে হবে কিছু পেজ, তারপর হচ্ছে আবার 2025-এর যে এগুলো আছে মানে রুলস রেজুলেশনগুলো চেঞ্জ হয়ে আসছে ওইটা স্টাডি করতে হবে, করে হচ্ছে আপনার যেটা আসবে যেই অ্যানালাইসিস বা ক্যালকুলেশানগুলো আসবে সবগুলো ক্যালকুলেশানগুলো আপনার হাতের কাছে নিয়ে ওটা ফরম্যাটিং করতে হবে। এবং এই প্রসেস কি আছে এখানে, স্টেপটা কি আছে, সেটা ইনশাল্লাহ আমরা ওই ক্লাসগুলোর মধ্যে এটা আলোকপাত করে ফেলি। ঠিক আছে, এবং এখানে কি স্কেলটা কীভাবে ফলো করতে হবে, কোন ড্রয়িংয়ে কোন স্কেল, এটা সব ওখানে ইনক্লুডেড। ফাইনাল ওই যে ফাইনাল আর কি যেটা আমি বলতেছি যে ফরম্যাটিং, ওইটাই আর কি। এরপরে ইলেকট্রিক্যালের পার্টে আমরা ইলেকট্রিক্যালের ড্রয়িং কিন্তু খুব বেশি না, ইলেকট্রিক্যাল প্লাস হচ্ছে প্লাম্বিং ড্রেনেজের ড্রয়িং কিন্তু খুব একটা বেশি না, বাট এখানে যে বিষয়টা আমরা নিয়ে আসছি মুখ্য বিষয় সেটা হলো আপনার প্লাম্বিং ড্রেনেজের সিস্টেমটা কি, আপনার প্রত্যেকটা ফিটিং ফিক্সারটা আসলে কিসের ভিত্তিতে আমাদের এখানে আপনার বসাতে হবে, সেটিং করতে হবে, মানে এক কথায় হচ্ছে যে অ্যানালাইসিসটা আর কি, ক্যালকুলেশনগুলো আপনার প্লাম্বিংয়ের হচ্ছে যে আপনি যে সিস্টেমটা বা যে লেআউটটা আপনি করবেন ওই লেআউটে আপনার একটা পাইপের ডায়া আপনি 4 ইঞ্চি ধরবেন না 5 ইঞ্চি ধরবেন, এটা কিসের ভিত্তিতে, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে। ফিটিং ফিক্সারগুলো হচ্ছে আপনার এক্স ওয়াই জেড অনুযায়ী আপনার ডিস্টেন্সগুলো কত হবে, এইটা কিন্তু হচ্ছে আপনার এই যে আমাদের এই কোর্সের একটা মূল উদ্দেশ্য। এখানে আপনার হচ্ছে পাইপের ডায়ার ক্যালকুলেশন আছে, তারপর হচ্ছে ওয়াটারের প্রেশার নিয়ে হচ্ছে আমাদের অ্যানালাইসিস আছে যে ওয়াটার প্রেশারটা কিভাবে কাজ করাইতে হবে, তারপর হচ্ছে আপনার কিচেন এবং টয়লেটের লেআউটটা কী হবে, এরপর হচ্ছে আপনার মানে আমি শুধু মেইন যে টপিকগুলো বলতেছি আর কি, কয়েকটা টপিক, বাট এখানে টপিক কিন্তু দেওয়া আছে, আর এই টপিকগুলো যে আলোচনা করতে গেলে আরও দেখবেন আরও কিছু টপিক চলে আসছে, সবগুলো টপিক কিন্তু এখানে মেনশন করা সম্ভব হয় নাই। এই সবগুলো টপিক যদি এখানে মেনশন করা হয়তো তাহলে স্টুডেন্টরা একটু ভরকে যাইতো, মানে একটু হয়তো ভয় পাইতো যে এত টপিক আমি আসলে এই কোর্সের মধ্যে থেকে কীভাবে শিখব। কিন্তু এই টপিকগুলো আলোচনা করতে গেলে দেখা যাবে যে আমাদের আরও কিছু টপিক চলে আসবে যেগুলো টপিকগুলো গুরুত্বপূর্ণ আর কি। এখানে শুধু হিন্টস দেওয়ার মতো করে টপিক শুধু সাজানো হয়েছে।
তো লাস্টে যে আমাদের হচ্ছে 15 থেকে 20টা ক্লাস, মানে 14-15 ক্লাসের মধ্যে হচ্ছে ড্রয়িংগুলো, মেইনলি ড্রয়িংগুলো আমাদের হয়ে যাবে। আর তারপরে যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে ইনফরমেটিভ ক্লাস। তো এইটা হচ্ছে আপনার 2D প্রফেশনাল। এখানে আপনার 5টা কোর্স ইনক্লুডেড আছে। এই 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের মধ্যে আমরা মানে ওয়েবসাইটে যেভাবে সাজানো আছে, এখানে 5টা কোর্স আছে। ওই 5টা কোর্সকে এখানে একসাথে একত্রে আমি এখানে বলতেছি। আর এরপরে হচ্ছে যে 3D মডেলিং কোর্সটা আছে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের সময় অনেক কমে আসতেছে। তো 1 আওয়ারের বেশি আসলে ক্লাস নেওয়া সম্ভব না, কারণ এখানে আপনার মিটিংয়ে সেট করা আছে 1 আওয়ার। 1 ঘন্টা মানে ফিল আপ হয়ে গেলে কেটে যাবে অটোমেটিক। সো এটা যদি আমরা 1 ঘন্টা হয়ে যাই, এমনিতে যদি এই অবস্থায় যদি ডিসকানেক্ট হয়ে যান তাহলে এই লিঙ্কে আবার জয়েন করতে পারবেন। বাট যদি হচ্ছে 1 ঘন্টা হয়ে যায় তারপরে আর হচ্ছে এটা এমনিতেই অটোমেটিক হয়তো কেটে যাবে। আচ্ছা, SketchUp 3D মডেলিং কোর্স। আমরা 3D মডেলিং করি, বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন হলো 3D Max আছে, মায়া আছে, তারপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে রেভিট আছে, তারপরে আর অন্যান্য সফটওয়্যার আছে 3D করার জন্য, ঠিক আছে। তো SketchUpটা কিন্তু খুবই মানে এর মতো যে একটা সোজা একটা সফটওয়্যার, ইজি সফটওয়্যার 3Dর জন্য, এর মতো একটা পারফেক্ট সফটওয়্যার এ পর্যন্ত আমি আসলে দেখি নাই, আমার এখনও জানা নাই। এবং লাস্ট যে মানে সফটওয়্যার হিসাবে SketchUpটা খুবই পারফর্ম করতেছে। এবং বিভিন্ন ইনস্টিটিউটে প্লাস হচ্ছে কি বলা হচ্ছে যে বিভিন্ন হলো প্রাইভেট সেক্টরে SketchUp দিয়ে কাজ করানোর জন্য, মানে ওই যে জবের যে আপনার থাকে জব নিউজগুলোতে SketchUpটা মেনশন করে যে SketchUp হচ্ছে যে পারে কিনা আর কি, SketchUpের স্কিলটা আছে কিনা, ঠিক আছে। খুবই ইজি এবং হচ্ছে মানে ইনপুটটা খুবই ইজি, টুলস খুবই কম কিন্তু কাজ অনেক বেশি, ঠিক আছে। আপনার এখানে তবে এখানে প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে। বেসিক্যালি আপনার টুলসগুলো অনেক কম, ওই মানে একটা টুলসের অনেক কাজ, ঠিক আছে, শুধু জানতে হবে। তো SketchUpের বেসিকটা অ্যাট ফার্স্ট আমাদের আউটলাইনে যেটা আছে, SketchUpের বেসিকটা আগে ক্লিয়ার করা হবে। এখানে একদম SketchUpের ইনস্টলেশন থেকে শুরু করে আপনার ইন্টারফেসের পরিচিতি থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স যে টুলসগুলো আছে, অ্যাডভান্স টুল বলতে আপনার প্লাগইন সফটওয়্যারগুলো আছে, ওই প্লাগইন সফটওয়্যারের কাজগুলো হচ্ছে আমরা এখানে শেয়ার করে থাকি। এবং প্লাগইনের উপর ডিপেন্ডস করে আপনার কাজ কত ফাস্ট করতে পারবেন। প্লাগইন সফটওয়্যারগুলো হচ্ছে আমরা ফ্রিতে দিয়ে দিই। প্লাগইন সফটওয়্যার 100 থেকে 200টা পর্যন্ত প্লাগইন সফটওয়্যার আছে আমাদের। এত প্লাগইন আসলে কোথাও মানে বিভিন্ন জায়গায় হচ্ছে কোর্স করানো হয়, এত প্লাগইন সফটওয়্যার আসলে কালেকশন থাকে কিনা জানি না, এত প্লাগইন সফটওয়্যার আমি দেখি না, কিন্তু আমাদের এখানে সবগুলো হচ্ছে যে প্লাগইন একটা ফাইলের মধ্যে ফাইলিং করে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা দিয়ে দিই। প্লাস হচ্ছে ওই প্লাগইন সফটওয়্যার যেগুলো খুবই প্রয়োজনীয় প্লাগইন সফটওয়্যার, ওগুলো হচ্ছে আমরা ইউজ করে শিখাই। সবচেয়ে বড় বিষয় হলো জি ভাইয়া কিছু বললেন? না, ক্যারি অন। ওকে। তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই প্লাগইন সফটওয়্যার
ইউজের জন্য অনেকে পাগল হয়ে থাকে, আসলে এইটা মূল বিষয় না। 3Dর জন্য হলো সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো যে 3Dর ম্যাটেরিয়ালস কম্বিনেশন। ম্যাটেরিয়ালস কীভাবে কম্বিনেশন করবেন, এটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। আপনি 3D করতে পারেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। এখানে প্রথমত হচ্ছে একটা হলো প্রথম দিকে শুরুর দিকে মানে 3D যারা করে আর কি, তাদের জন্য হলো প্রথম যেটা টাফ সেটা হলো মডেলিং করতে পারা। তো একটা সময় মডেলিংও ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ম্যাটেরিয়ালস কম্বিনেশন খুবই টাফ একটা বিষয়। এই ম্যাটেরিয়ালস কম্বিনেশন হচ্ছে আমরা কিছু টিপস শেয়ার করি। 100% তো হচ্ছে বললেই যে সবাই হচ্ছে যে মাথায় রিসিভ করতে পারে তা না, কিন্তু আমরা যেটা বলে থাকি ওইটার হাত ধরে ওইটাকে রেফারেন্স বানিয়ে নেক্সট সে যত প্র্যাকটিস করবে ততই সে হচ্ছে যে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। ম্যাটেরিয়ালস কম্বিনেশন, ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে। আপনার কোথায় আপনার গ্রাউন্ড ফ্লোরে আপনার কোন ধরনের টাইলস ইউজ করবেন, টাইলস ইউজ করবেন না মার্বেল ইউজ করবেন, আপনার মার্বেল কোথায় দিবেন, ভিতরের দিকে না বাইরের দিকে দিবেন, আর আপনার গ্রানাইট ইউজ করবেন নাকি হচ্ছে যে আপনার নর্মাল টাইলস ইউজ করবেন, এবং কালারটা কোন ধরনের কালার হবে, আপনার হচ্ছে যে এটার আপনার সাইজটা কোন ধরনের সাইজ দিবেন, এইগুলোর উপর অনেক কিছু ডিফারেন্স করে। এইগুলি হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনের কাজ। তা আমরা 3D বলতে শুধু 3D নয়, নট অনলি 3D বলতে হচ্ছে আসলে স্মার্ট ভিজুয়ালাইজেশন। এই স্মার্ট ভিজুয়ালাইজেশনটা শিখতে হবে, ঠিক আছে? আপনাকে এই যে ক্লাসগুলো করানো, এটা করে আপনি নিজে প্র্যাকটিস করে কোনো ব্যাপারে না, কিন্তু এই আমাদের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের মধ্যে স্পেশালি ওই বিষয়গুলো রাখার চেষ্টা করি আমরা, যেটা দিয়ে আপনি হচ্ছে প্রপারলি আসলে আপনি হচ্ছে মানে রিয়েলিস্টিক একটা ভিউ নিয়ে আসতে পারবেন, এবং মানে গর্জিয়াস একটা ভিউ নিয়ে আসতে পারবেন, এবং যেটা হলো দৃষ্টিনন্দন স্ট্রেটলি ফেব্রিক একটা ভিউ নিয়ে আসতে পারবেন। এই বিষয়টা আমরা ফলো আপ করার চেষ্টা করি। তারপর হচ্ছে লাইটিংটা কীভাবে ইউজ করবেন। লাইটিংটা হলো আপনার কোথায় কোন লাইটটা ইউজ করবেন, কোথায় স্পট লাইট হবে, কোথায় হচ্ছে রেক্টেঙ্গুলার লাইট হবে, কোথায় হচ্ছে আপনার কি বলে হচ্ছে আপনার এটা অমনি লাইটটা ইউজ করবেন, কোথায় হচ্ছে আপনার ডোম ইউজ করবেন, নাকি ডোম ইউজ না করে হচ্ছে আপনি সান ইউজ করবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আপনার কম্বিনেশান খুবই গুরুত্বপূর্ণ। আবার হচ্ছে কালার কম্বিনেশানটা কিভাবে করবেন, কালার কোডটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো হচ্ছে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো শেয়ার করতে পারেন, সময় খুবই মানে অনেক কমে আসছে। আর হচ্ছে আমাদের রেন্ডারিংটা ভিডিও রেন্ডারিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাইয়া বলেন, শুনতেছি। অটোক্যাড আপনারা কি কি প্লাগইন ইউজ করতেছেন? অটোক্যাডে তো হচ্ছে প্লাগইন লাগে না, অটোক্যাডে হচ্ছে যে এমনিতেই অনেক ফিচার দিয়ে সাজানো। অটোক্যাড অনেক ফিচার আছে এখানে, এগুলো ফিচারই আমরা শেষ করতে পারবো না। আপনার আসলে তো ওই যে বললাম না যে প্লাগইন তো আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে যে আপনার কাজ করতে পারা, আপনার সঠিক প্রোগ্রেসে কাজ করতেছেন কিনা। প্লাগইন অটোক্যাডে প্লাগইন লাগে না, স্কেচআপে প্লাগইন লাগে, ঠিক আছে? অটোক্যাডে প্লাগইন আছে, অনেকে হচ্ছে ব্যবহার করে, এটা হচ্ছে আমি বলি যে এটা আসলে কোনো এসেনশিয়াল না বা নেসেসারি আমরা মনে করি না। আছে ওয়াইকি ওয়ার্ক আছে, তারপরে আরও কিছু আছে, এগুলো আসলে প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে মানে আরেকটা কোর্স আছে যেটা হলো ফাস্ট অপারেশন, ওইটাতে হচ্ছে ওয়াইকি ওয়ার্ক নিয়ে ডিসকাস আছে। আর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। অটোক্যাডের যত ফিচার আছে এগুলো আমরা শুধু হচ্ছে অটোক্যাড অপারেশনটা শিখি তাহলেই শেষ করা সম্ভব না। আপনার 6 মাস লাগবে শুধু অটোক্যাড অপারেশন, আর কিচ্ছু না। আপনার ওই ড্রয়িংয়ে আসার মানে এই যে বলতেছিলাম যে ক্রস সেকশন, এলিভেশন, এগুলো তো আসার সুযোগই পাবেন না। শুধু অটোক্যাড অপারেশন কী কী সিস্টেম আছে, এই সিস্টেমের উপরে 6 মাসে শেষ করা যাবে না। অটোক্যাড হচ্ছে বহুমুখী একটা সফটওয়্যার। এখানে দেখেন আপনি সামনে উপরে আপনার রিবনের দিকে খেয়াল করে দেখেন কত টুলস আছে এখানে, শুধু হোম ট্যাবের মধ্যে খেয়াল করে দেখেন, এত টুলস কি আসলে আমাদের প্রয়োজন হয়?
আসলে এত সবগুলো তো জানার প্রয়োজন নেই, কারণ এইটা হচ্ছে নট অনলি সিভিল, নট অনলি আর্কিটেক্ট, এটা আপনার একটা বহুমুখী সফটওয়্যার, বিভিন্ন পারপাসে এটা আপনার ইমপ্লিমেন্ট করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, মেকানিক্যালদের জন্য, এরপর হচ্ছে যে ওই যে জিআইএস তাদের জন্য, তারপর হচ্ছে যে সার্ভেয়রদের জন্য, তা সার্ভের জন্য যারা হলো জমির মাপঝোঁক করে তাদের জন্য, ঠিক আছে, বিভিন্ন পারপাসে অটোক্যাডটা আপনার এস্টাবলিশেস। দেখেন ইনসার্ট ট্যাবে কত আপনার টুলস আছে, অ্যানোটেটে আছে, প্যারামেটিকে আছে, এত টুলস আমাদের যেটা প্রয়োজনীয় এসেনশিয়াল। আপনার কেউ যদি হচ্ছে 30টা টুলস সম্পর্কে খুব ভালোভাবে প্রপারলি প্র্যাকটিস করে তাহলে কাজ সে চালিয়ে যেতে পারবে। তবে 30টা টুলস অ্যাডভান্স কাজ করতে গেলে 30টা টুলস দিয়ে হবে না, তখন আরও টুলসের প্রয়োজন হবে, এবং আমরা টুলসের লিস্ট দিয়ে দিই। আবার শর্টকাটের হচ্ছে পিডিএফ কমান্ড লিস্ট আছে, হ্যাঁ, ওইটা দিয়ে দেই, ওইটা প্রোভাইড করি। দেন হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দিয়ে দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ড্রয়িং হচ্ছে গোছানো ড্রয়িং আর কি, একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে পারে এই বিষয়টা হচ্ছে যারা 2D এবং 3D মিলিয়ে কোর্স করবে, যারা 2D অনেকে মনে করে যে আমি শুধু 2Dটা শিখবো, 2D মধ্যে যেটা যেটা আছে এটা শিখে ফেলবো, সেটা শিখতে পারে। আবার যদি কেউ মনে করে যে আমি শুধু 3Dটা শিখবো, শুধু 3Dটাও শিখতে পারবে, নো প্রবলেম। যদি 2D এবং 3D দুইটাই শিখে তাহলে একটা প্রজেক্টের, এমনকি শুধু 2Dতেই একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কি ড্রয়িং হয়ে থাকে, কোনটার পরে কোনটা, এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের এখান থেকে জানার সুযোগ আছে। আমরা যখন ড্রয়িং করব প্রত্যেকটা সিরিয়ালি আমরা ড্রয়িংগুলো করব। তো আপনাদের প্রাইস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি প্রাইসটা একটু আপনাদের বলে দিব। জাস্ট এখানে আমি পেজগুলো বের করব না, জাস্ট মুখে মুখেই সব। আচ্ছা, পেজ বের করলেও অসুবিধা নেই আপনার। উনকে হচ্ছে টেক্সট করেছেন, আসলে টেক্সটগুলো দেখার সুযোগ হয় না। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছেন যে আপনার শিটগুলো শেয়ার করবেন কিনা। হ্যাঁ, অবশ্যই শেয়ার করা হবে ব্রাদার, শিটগুলো শেয়ার করা হবে। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আমরা রেকর্ড রাখবো, এবং ওই রেকর্ড ক্লাসটা হচ্ছে আমরা 10 মিনিটের মধ্যে আপলোড করে দিব, 10 মিনিটের মধ্যে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে অনেকে প্র্যাকটিস করেন, সাথে সাথেই প্র্যাকটিস করেন, তো মানে ক্লাস শেষ করেই প্র্যাকটিসে যদি বসে যায়, আর ওই সময় যদি হচ্ছে যদি সে যদি নোট না করে নেয় তাহলে তো হচ্ছে প্র্যাকটিস করতে যে প্রবলেমে পড়বে সে। ওই জন্য রেকর্ডটা এই কারণেই প্রয়োজন। বেশিরভাগ অনেকে মনে করে যে না, আমি ক্লাস আসলে করতে পারবো না, আমি শুধু রেকর্ড দেখে দেখে আমি কোর্সটা কন্টিনিউ করব। আসলে এটা একটা ভুল, মানে এটা একটা রং মানে আইডিয়া, ঠিক আছে। এই জন্য আমরা রিকমেন্ড করি ক্লাসের শুরুতেই, মানে কোর্সের শুরুতেই অ্যাট ফার্স্ট আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এইভাবে কাজ করতে হবে, আপনাদের শিখতে হবে। শিখতে হলে আপনাদের বেশ পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আমরা বলি 1:2তে সময় দিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা ক্লাস করলে 2 ঘন্টা আপনার প্র্যাকটিসের জন্য টাইম বের করা উচিত। এই জন্য সপ্তাহে আমরা 2 দিন ক্লাস নিই, বেশি ক্লাস নেই না। এটা স্টুডেন্টের দিক থেকেই আসলে মানে একটা গুড সিস্টেম রাখার জন্য আমরা নিই না। বেশি ক্লাস নেওয়া যাবে, আগে আমরা হচ্ছে পার মডিউল, মানে এখন তো হচ্ছে মডিউল বলতেছি আমরা, এই যে যেটাকে মডিউল আপনারা দেখতেছেন, এই মডিউলটা হচ্ছে একটা ক্লাস সেরেছিল 45 মিনিটস আর কি, ক্লাস না হয়তো প্রতিদিন না, মানে সপ্তাহে উইকলি 4 ডেজ আর কি, 4 দিন ক্লাস না হয়তো, এখন সপ্তাহে 2 দিন, মানে একদিনে হচ্ছে আমরা 2টা করে মডিউল কভার করব। তাহলে আপনার 8:30 থেকে ক্লাস, রাতের 8:30 থেকে ক্লাস আপনার 10টা পর্যন্ত, 10টা অনেক সময় এটাকে ওভার করে আপনার 10:30 পর্যন্ত ম্যাক্সিমাম হবে। আচ্ছা, কোথায় যে ছিলাম আমরা?
প্রাইসের বিষয়, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আমি জানতে চাচ্ছিলাম আপনাদের যে অটোক্যাড 2D and 3D এটা ডিউরেশন এন্ড কোর্স ফি। রাইট। কোর্সের ডিউরেশন হচ্ছে আপনার আপনার 2D প্রফেশনালের মধ্যে 5টা কোর্স আছে। 5টা কোর্স আমি আপনাদের এই যে এখানে লিস্টটা যদি দেখাই ওয়েবসাইট থেকে, তাহলে আপনার হচ্ছে এই প্লাম্বিং ড্রেনেজ একটা, এইটাকে আমি হচ্ছে একটু ট্যাবে নেই। তারপর হচ্ছে আপনার স্কেচআপ অ্যান্ড ভিডে, এটা তো 3Dর জন্য স্কেচআপ ভিডে, এটা 3Dর আলাদা। আচ্ছা, আউটলাইনটা এখন ক্লোজ করে দিচ্ছি, এইটাতে আর মনে হয় যে আর আসতে হচ্ছে না। এরপরে হচ্ছে যে এইটা একটা, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপরে এই যে রাজু পৌরসভার অ্যাপ্রুভাল শিট, আমাদের শর্ট টাইম কিছু অফার চলতেছে। তা এইটা হলো প্ল্যাম্বিং, এইটা তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল, তারপর এইটা, তারপর হচ্ছে আপনার এই ফার্স্ট অপারেটিং, এটা আসলে বেসিক আকারে থাকবে। ফার্স্ট অপারেটিং এটা একটু ডিফারেন্স টাইপের কোর্স, এটা আসলে যারা মানে যারা হচ্ছে যে অটোক্যাডের কোর্স এখনো করে নাই তাদের জন্য এটা না। তো এইটা হলো বেসিকটা হচ্ছে আমাদের থাকবে, যেটা হলো আমি অলরেডি বেসিকের অংশটা আপনাদের আউটলাইনে বলেছিলাম, ওই বেসিক পার্টটা। তারপর হচ্ছে আপনার এই কি থাকবে, এলোমেল একটু ইয়ে আছে, মানে এলোমেল হয়ে আছে, সিরিয়ালি নেই আর কি। প্ল্যাম্বিং ড্রেনেজের হচ্ছে মানে প্ল্যাম্বিং ড্রেনেজের যে কোর্সটা এইটা হলো আছে। তারপর হলো আপনার মাস্টার ক্লাস অটোক্যাড 2D মাস্টার ক্লাস আর্কিটেকচারাল অ্যান্ড স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইন, এইটা একটা কোর্স। তারপর হলো রেসিডেন্সিয়াল ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড ডিজাইন, তারপর হচ্ছে রাজুক এবং পৌরসভার অ্যাপ্রুভাল শিট মেকিং। তাহলে এখানে কোর্স দাঁড়ালো কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা কোর্স মিলে হচ্ছে আমাদের 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কি যেন প্রশ্ন করেছিলেন, নতুন প্ল্যান শুরু থেকে কাজ করা হবে নাকি একটা প্ল্যানের উপরে কাজ করে শেখানো হবে? নতুন প্ল্যান শুরু প্রশ্নটা এক্স্যাক্টলি কি করতে চাইছেন? এটা মানে নতুন প্ল্যান, হ্যাঁ অবশ্যই নিউ প্ল্যান থেকেই তো কাজ করা হবে, না হলে তো অ্যানালাইসিস করতে মানে অ্যানালাইসিস করা যাবে না, ঠিক আছে? নতুন প্ল্যানই হবে, ঠিক আছে? তো ওই প্ল্যান থেকে হচ্ছে যে একদম পর্যায়ক্রমে প্রত্যেকটা ড্রয়িং হবে, ওই প্ল্যান থেকে ক্রস সেকশন করা হবে, ওই প্ল্যান থেকে এলিভেশন করা হবে, ওই প্ল্যান থেকে বিম লেআউট হবে, ওই প্ল্যান থেকে কলাম লেআউট হবে, ওই প্ল্যান থেকে হচ্ছে আপনার ফাউন্ডেশন লেআউট প্ল্যান হবে, অর্থাৎ লাইন লেআউট হবে, ঠিক আছে? এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। আচ্ছা, তাহলে আচ্ছা, আর হচ্ছে স্কেচআপের এখানে আপনার আচ্ছা, কোর্সের ফি নিয়ে আমি আলাপটা করে শেষ করে ফেলি, হয়তো আমরা আর অল্প সময় আছে। তো কোর্সের ফি হচ্ছে আপনার এই 3D কোর্সের ফি হলো 7,000 রেগুলার ফি, এখান থেকে ডিসকাউন্ট চলতেছে 1850। এখানে আমাদের খুব অল্প সময়ের জন্য ডিসকাউন্টটা চলতেছে, হ্যাপি নিউ ইয়ারের জন্য হচ্ছে যে সবগুলো কোর্সে হচ্ছে কম অফার আছে আর কি। তো এখানে দেখেন প্ল্যাম্বিং অ্যান্ড ড্রেনেজের উপরে হচ্ছে কোর্সের ফি হলো 2550, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 550, মানে মাত্র অল্প কিছু দিনের জন্য আর কি, হয়তো আপনার ম্যাক্সিমাম 10 থেকে 12 তারিখ পর্যন্ত অফারটা থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনার এই যে অটোক্যাড 2D মাস্টার, শুধু যারা অটোক্যাড শিখতে চান আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল বেসে, তাদের জন্য এই কোর্সটা।
সেটা হলো আপনার ফি হলো 2800। এটার ক্লাস হচ্ছে আপনার 18টা ক্লাস। আর রেগুলার ফি 2800, এখান থেকে ডিসকাউন্ট দিয়ে 399 অর্থাৎ 999। দেন হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড ডিজাইন, এটা রেগুলার ফি হলো 2550, এখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 550, খুবই শর্ট টাইমের জন্য, অল্প সময়ের জন্য চলবে। দেন হচ্ছে রাজুক অ্যান্ড হচ্ছে পৌরসভার রেগুলার ফি হচ্ছে 4999 অর্থাৎ 5000, এখান থেকে ডিসকাউন্ট দিয়ে 1499, এবং সেটা খুবই স্বল্প সময়ের জন্য আমাদের এই অফারটা চলতেছে। এখন যদি কেউ মনে করে যে আমি হচ্ছে যে ওই ব্যান্ডেল কোর্সটা করব না, আমরা হচ্ছে শুধুমাত্র ওই হয়তো কেউ হয়তো কারো প্রয়োজন থাকতে পারে যে না আমি হচ্ছে রোজক পৌরসভার অ্যাপ্রুভাল শিটটা আমি শুধু শিখতে চাচ্ছি, তাহলে তাদের জন্য আমি রিকমেন্ড করব তারা হচ্ছে যে এই প্রি রেকর্ড কোর্সটা তারা কিনে নিয়ে দেখতে পারে। দেন আর কেউ যদি মনে করে যে আমি শুধু অটোক্যাডের মাস্টার ক্লাসটা করতে চাচ্ছি, অর্থাৎ আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইনটা, তাহলে এই কোর্সটা সে নিয়ে দেখতে পারে আর কি। মানে যদি মানে করতে চাই এই খণ্ডিত অংশ বলতে হচ্ছে যে একটা পার্ট শুধু যদি করতে চায়, তাহলে তাদের জন্য প্রি রেকর্ডই ভালো, লাইভ ক্লাস না আসে। আর লাইভ ক্লাস করতে চাইলে অবশ্যই প্যাকেজে আসতে হবে, অর্থাৎ 2D প্রফেশনাল প্যাকেজে আসতে হবে, তাহলে হচ্ছে লাইভটা করানো সম্ভব হবে। আর হচ্ছে যে প্যাকেজে মিলিয়ে অফারটা কত আসতেছে আপনার, সেটা আমি আপনাদের একটু অন করি। তো দেখেন এখানে 5টা কোর্স এখানে আসছে ইনক্লুডেড। এটা চাইলে কেউ হচ্ছে প্রি রেকর্ডও করতে পারবে, আবার হচ্ছে চাইলে লাইভও করতে পারবে, মানে যখন 2D ব্যান্ডেলের মধ্যে যখন আসবে তখন হচ্ছে। জি, আপনাদের এই ওয়েবসাইটের লিংকটা একটু গ্রুপে একটু দিয়ে দিন, তাহলে আমরা সহজে মানে এটা অ্যাক্সেস করে দেখতে পারবো। হ্যাঁ, আমি আপনাদের হচ্ছে এখনই যদি দিয়ে দেই আপনারা দেখতে পারবেন না, এই যে চ্যাট বক্স। হ্যাঁ, এখনই দিয়ে দেন। জি জি, দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। জি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এখান থেকে দেখতে পারবেন। এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে তো এখানে আপনার এই 2D ব্যান্ডেলটা রেডি আছে, এটা চাইলে আপনারা করতে পারবেন। এখানে সব মিলিয়ে হচ্ছে কোর্সের ফি আসছে হলো 14,800 সামথিং, 898। এখান থেকে ডিসকাউন্ট আসছে হলো 3,900। ঠিক আছে, আজকে যারা উপস্থিত আছেন, আর হচ্ছে স্কেচআপের 3Dর এটা অফার হলো 1850, দুটাই অল্প সময়ের জন্য অফারটা চলতেছে। আজকে যারা ফ্রি সেমিনারে জয়েন করেছেন, এতক্ষণ আমাদের সাথে সঙ্গে ছিলেন কষ্ট করে, তাদের জন্য একটা মানে গর্জিয়াস একটা অফার আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এই অফারটা থাকবে হচ্ছে মাত্র 24 ঘন্টার জন্য, এখন থেকে শুরু করে, এখন 10টা বাজে, রাত 10টা, আগামীকাল 10টা পর্যন্ত ইনশাল্লাহ অফারটা থাকবে। 2D প্রফেশনালে আমি মানে বেশি বিস্তারিত বলবো না, জাস্ট আমি একবার বলে দিব, ঠিক আছে। 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের জন্য আপনার অনলি অফার থাকবে 2250 টাকা, অনলি 2250 টাকা অফার থাকবে। আর 3D মডেলিংয়ের জন্য, 3D মডেলিংয়ের জন্য অফার চলতেছে আপনার 1850, এটাও শর্ট টাইমের জন্য চলতেছে। তবে আজকে এখন থেকে শুরু করে আগামী কাল রাত 10টা পর্যন্ত 24 ঘন্টার জন্য অফারটা থাকবে অনলি 1420 টাকা। এই অফারটা থাকবে। এবং যারা হচ্ছে আপনারা ইন্টারেস্টেড আছেন, অনেকে হচ্ছে ইন্টারেস্টেড ফিল করতেছিলেন, তারা হচ্ছে এই ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনাদের সাথে, মেসেজের সাথে নাম্বারটা আছে লাস্টে 306, এই নাম্বারটা আছে। এবং তারপরে আমি আপনাদের হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই পাবেন 019200034306। আচ্ছা, আর একটা বিষয় এখানে মেনশন করে দেই, হয়তো অনেকে ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছেন বা যাবেন,
এই 3Dর কোর্সে এখানে কিছু কোর্স মানে কিছু ক্লাস এখনও এই লাস্টের ক্লাসগুলো হচ্ছে এখনও আপলোড হয় নাই। হ্যাঁ, এখানে কিছু আপলোড হচ্ছে বা কাজ চলতেছে আর কি। মানে এক কথায় আপডেট চলতেছে আর কি, যার কারণে কিছু ক্লাসগুলো এখান থেকে রিমুভ আছে, এগুলো হচ্ছে আবার আপলোড করতে হবে। তো এই ছিল আপনাদের সাথে সামান্য কিছু বিষয় শেয়ার করার জন্য। আপনারা সাথে ছিলেন, এই জন্য আমি খুবই আন্তরিকতার সাথে আমি কৃতজ্ঞ আপনারা সাথে থাকার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো প্রশ্ন করতে পারেন, আর না থাকলে আজকে এই পর্যন্তই আমরা রাখবো, এর ক্লিপ করব। দেন ইনশাল্লাহ আপনাদের সাথে অনেকের সাথেই আমার ইতিপূর্বে কথা হয়েছিল এবং নেক্সটে ইনশাল্লাহ আলাপ হবে আশা করি। এবং যারা নক দিতে চাচ্ছেন আজকেই নক দিয়ে রাখুন, সেটাই ভালো হবে। কালকে মধ্যেই ভর্তিটা কমপ্লিট করতে হবে এবং আমাদের 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ওকে, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে অলরেডি কেটে যাবে এখন অল্প সময়ের মধ্যেই, মানে লাইনটাও কেটে যাবে, সো দ্যাট আমরা লিভ করতে পারি এখন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।